সকলেই জানি আমরা সকলে একদিন মারা যাব। আমরা সকলেই জানি আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এটা জানার পরেও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা দুনিয়ার ফিউচার নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এটা জানার পরেও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা দুনিয়ার ফিউচার নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো আমরা ভুলে গিয়েছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি, আমরা পরকালকে ভুলে গিয়েছি। প্রিয় ভাই, এই জন্য বলি, আজকে আপনি মারা গেলে কালকে আপনাকে রেখে আসবে 3.5 হাত মাটির ঘরে। কেউ আপনার আপন হবে না, কেউ আপনার সঙ্গী হবে না। আপনার স্ত্রী বলেন, আপনার ছেলে বলেন, আপনার মেয়ে বলেন, আপনার পাড়ার প্রতিবেশী বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, কেউ আপনার আপন হবে না, কেউ আপনার সঙ্গী হবে না। সকলে আপনার পর হয়ে যাবে। সবাই চাইবে আপনাকে দ্রুত দাফন করার জন্য। আপনি আল্লাহর হুকুম অমান্য করে আপনার দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন, আপনি বড় বড় অট্টালিকা তৈরি করতেছেন। এসব কার জন্য করতেছেন? আপনার মৃত্যুর পর মৃত আপনার ছেলে মেয়ে আপনার জন্য একটি টাকাও আপনার ধন সম্পদ থেকে দান সদকা করবে না। আপনার এই অট্টালিকা থেকে হয়তো আপনার ছেলে মেয়ে আল্লাহর রাস্তায় একটি টাকাও খরচ করবে না, আপনার কবরের আশেপাশেও যাইবে না। প্রিয় ভাই, এসব কার জন্য করতেছে? এই জন্য বলি, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে আপনি আল্লাহ তাআলার পিছনে দৌড়ান, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মেনে চলেন। আল্লাহ তাআলা হয়তো কিয়ামতের দিন